প্রতি বছরের ন্যায় এবছরের আমাদের পিকনিকের গন্তব্য ছিল পরিমল কানন। বেশ কয়েক বছর বিষ্ণুপুর জয়পুরে পিকনিক হয়েছে, তাই ডেস্টিনেশন একটু পরিবর্তন করা হলো। সবার মতামত নিয়ে করা হলো পরিমল কানন। আর যদি সবার মতামত নয়, এবছর লিমিটেড হাতে গোনা কিছু ছাত্রছাত্রী 75 জনের মতো তারা গিয়েছিল। এবং পিকনিকের মজা আনন্দ তো ভালোই হয়েছে, এবং সবথেকে ভালো এবছর পিকনিকের অন্যতম একটা বিশেষ বৈশিষ্ট্য লটারি ছিল, এবং লটারি অনেক অনেক পুরস্কার জিতে নিয়েছে, এবং বাসে আনন্দ প্রচুর পরিমাণে করেছে। একটা দিন তো তারাও আনন্দ করতে চায়, তাই আনন্দ নিজের মতোই তারা করেছে। আর পুরো ভিডিও দেখুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। Everybody make it bounce. Knocking and যাওয়ার প্রতি ছাত্রছাত্রীরা আনন্দ করতে করতে যাচ্ছিল, এবং সঙ্গে রাস্তার দৃশ্য দেখছিলাম, খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি সারা বছর তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তার মধ্যে একদিন একটু আনন্দও তো করতে চাই। অ্যাকচুয়ালি নিজেকে অনেকটা সামলাতে হয়, দায়িত্ব অনেকটা সামলাতে হয়। এরপর হঠাৎ করে পৌঁছে গেলাম কিন্তু আমরা পরিমল কাননে, এবং সেখানে যে টিকিট কেটে প্রত্যেকের জন্য আলাদা আলাদা টিকিট কেটে আমরা পৌঁছালাম। একে একে বিভিন্ন ছাত্রছাত্রী অনেকে আগে নেমে পড়েছে, বাস থেকে নামছিল। এবং আজকের ভিডিও সম্পূর্ণভাবে কুণাল আর শুভজিৎ এবং সুমন ছিল, এরাই কিন্তু ভিডিওটা ক্যাপচার করেছে, এবং সেটা আমি পরবর্তীকালে এডিট করে আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। কারণ এই পিকনিকের ভিডিওটা সৌরদীপ নিজের সুদক্ষ হাতে করে। অ্যাকচুয়ালি সৌরদীপ এখন আবির প্রফেশনাল কাজ করে, তাই আমিও তো আর করি না, ওই সমস্ত চ্যানেলগুলো দেখে, কিন্তু আমি ওর কাজের চাপ আছে বলে বললাম যে আমি ভিডিও এডিট করে দিচ্ছি, কোনো চাপ নাই, অল্প স্বল্প এডিট করে দিয়ে দিচ্ছি। এবং ছাত্রছাত্রীরা একে একে নামছে, এবং নামার পরে অ্যাকচুয়ালি যাওয়ার পথে প্রত্যেককে কেক দেওয়া হয়েছিল রাস্তাতেই। তারপর এখানে এসে ছোলা মটর ভিজে, কাঁচা লঙ্কা, শসা, চপ প্রত্যেককে দেওয়া হলো। এবং প্রত্যেকেই মুড়িটা অ্যাকচুয়ালি কেন করি, মুড়িটা খেলে অনেকটা শরীরটা ভালো থাকে, কারণ এরপর যদি ডিম বা কেক তো আগেই দিয়েছি, রুটি বা কলা দেওয়া হয়, তাহলে ভাত খাওয়ার সময় সমস্যা, অনেকের বমির ভাব থাকে, তাই মুড়িটা আমি প্রেফার করি, বা মুড়িটা এই জন্যই দেওয়ার কথা ভাবি। এবং আরেকটা পিকনিকের সবথেকে বড় বৈশিষ্ট্য মানে আমার পিকনিকের, আর ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে একটা ন্যূনতম কিন্তু চাঁদা ধার্য করি। অ্যাকচুয়ালি বাস ভাড়াটা আমি এবছর নিয়েছি, বাকি সম্পূর্ণ খরচই কিন্তু আমি নিজের থেকেই করেছি। এবং এবছর আমার পিকনিকে জয়ন্ত স্যার, পরবর্তীকালে ভিডিও আছে সন্তু স্যারও গিয়েছিল, এবং যাদের অবদানটা কোনোভাবেই ভোলা উচিত নয়, বিশুদা দুর্দান্ত রান্না করেছিল। যদিও বিশুদার পরের দিনে মুকুটমণিপুরে রান্না ছিল স্কুলে, তাই বিশুদা চলে গিয়েছিল, তার আগে দুর্দান্ত রান্না করে গিয়েছিল। এবং মুড়ি দেওয়ার কাজ চলছে, এবং রাজু আমার এক ছাত্র, এবং হচ্ছে মনাদা মিষ্টির দোকান, প্রচুর পরিমাণে সাহায্য করেছে, এবং সাথে অপূর্ব আর চিন্ময়ও ছিল। এবং এদের সাহায্যেই রান্নাবান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। আর ছাত্রছাত্রীরা চপ দিয়ে মুড়ি খেয়ে ওরা বেড়াতে গিয়েছিল। আমি বলে দিয়েছিলাম 1টার পর তোমরা চলে আসবে, এবং সেই সময়ই কিন্তু তোমাদেরকে খাওয়া দাওয়া শুরু হবে। আর এদিকে কাটাকাটির কাজ চলছে, এরপর হচ্ছে রান্নাও চেপে গিয়েছিলো। এবং সবথেকে যেটা বড় কথা, আমি প্রতি জায়গাতেই ডবল ওভেন বা ডবল হচ্ছে গ্যাস নিয়ে যাই, এর জন্য রান্না খুব তাড়াতাড়ি হয়। মোটামুটি আমাদের 1:45টার মধ্যে, আমরা 10টা 15-এ পৌঁছাচ্ছি, 1:45টার মধ্যে সম্পূর্ণ রান্না কিন্তু সবই সারা হয়ে গিয়েছিলো। তারপর আমরা ছেলেদেরকে ডেকে নিয়েছিলাম, 1টা 15 থেকে খাওয়া দাওয়া শুরু করেছিলাম, এবং সঙ্গে ছিল হচ্ছে লটারি। এবং এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে অপূর্ব, চিন্ময়, রাজু এবং সবুজ লেগেছে। ওই মাংসটা বিকাশদার কাছ থেকে আমাদের বাড়ির পাশেই দোকান নিয়ে গিয়েছিলাম। বিশুদা রান্না করছে, আর বিশুদা বর্তমানে একজন দক্ষ রাঁধুনি, এবং সুনাম কিন্তু পরপর চড়াচ্ছে। এবং বিশুদার হাতে রান্না আমাদের ছেলেমেয়েরা খুব খেতে ভালোবাসে, মানে যার লোকাল আমাদের বাজুয়া এলাকায় বাড়ি। আমাদের সেই বিখ্যাত মিষ্টি যার কাছে আমাদের
বেরিয়ে পড়েছি স্যারকে নিয়ে। সত্যি কথা বলতে পরিমলকরণের জায়গাটা মন্দ নয়, তবে আমার একটা অভিযোগ আছে। অভিযোগ তেমন কিছু নয়, মানে এখানে অবশ্যই আপনারা বেড়াতে আসবেন, কিন্তু ফুলের বাগানটা আরেকটু বেশি হলে ভালো লাগতো। অনেক জায়গায় ফুলের বাগান কিন্তু নেই। এবং আমাদের একটা বাস নিয়ে ঢুকেছিলাম, আমাদের প্রত্যেকের কিন্তু 15 টাকা করে ঢুকতে পড়েছিল, 15 টাকা করে ঢুকতে। এবং যেহেতু আমরা সংখ্যায় বেশি ছিলাম, 2টো সেটের ভাড়া নিয়েছিল পিকনিক স্পটের, মানে প্রায় 2000 টাকার মতো পড়ে গিয়েছিল শুধুমাত্র প্রবেশ করতে, এন্ট্রি করতে, মানে এতটা টাকা পড়ে গিয়েছিল। এবং বোটিং থেকে আরম্ভ করে যেগুলো ছিল, একটা ছোটো বড় টয় ট্রেনের মতো খেলনা ট্রেন ছিল, মানে গাড়ি, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে টাকা দিতে হয়। আর এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে হচ্ছে শুভজিৎ কিছু মাছ ছিল একটা জলাশয় যেখানে বোটিং হয়, সেই জলাশয়ে মাছগুলোকে হচ্ছে খাবার দিচ্ছিলো, মানে মুড়ি দিচ্ছিলো, এবং মাছগুলো লাফাচ্ছিলো। এই দৃশ্যটা খুব ভালো লেগেছে দেখতে। আমি একবারই গিয়েছিলাম ওদের কাছে, তখন এই দৃশ্যটা আমিও দেখেছিলাম। তারপর আমি সঙ্গে সঙ্গে ওখানে চলে এসেছিলাম রান্নার কাজে, কারণ রান্নাটা তো তাড়াতাড়ি করতে হবে, এবং বিশুদার কাজ ছিল। বিশুদাকে আমাকে মুকুটমণিপুর পাঠাতে হতো 2টোর গাড়িতে, এবং সে ব্যবস্থায় করতে হতো। তাই আমি একবার জাস্ট ওদের সাথে একটুখানি বেরিয়েছি, মিনিট 10 বেরিয়ে প্রত্যেককে দেখে এলাম কে কোথায় আছে। প্রত্যেককে বললাম আমি সঙ্গে সঙ্গে একটা মেসেজ করলে তোমরা চলে এসো। এবং একটা সত্যি কথা, এবছরে প্রত্যেকটা ছেলে মেয়ে এতটা মানে ভালো সহযোগিতা চিন্তা করা বাইরে। আমি 3:35 কিন্তু গাড়ি ছাড়তে পেরেছি, মানে প্রত্যেকে কিন্তু আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, মানে যেমন বলছি তেমন কথা শুনেছে, এবং দারুণ মজা হয়েছে। প্রত্যেকে ভালো আনন্দ পেয়েছে, প্রত্যেকে রিভিউ দিচ্ছে খুব ভালো। এবং ভিডিওটা শুনুন কে কী বলছে। তোমার চাউমিন খেতে খেতে এখানে আসাটা ঠিক হয়নি। তুমি और कुछ চাউমিন খেতে খেতে ক্যামেরাম্যান এখানে আসা ঠিক নয়। গান করছে কি হয় বন্ধ কর না ভালোই লাগছে, ভালোই লাগছে। সৌমদি এখন ফোনে কথা বলতে খুবই ব্যস্ত। সুন্দর। খুবই সুন্দর। তুমি এসেছো এটা আরো বেশি সুন্দর। আচ্ছা বসে আছে, সেভাবে জিজ্ঞাসা করতে চাই স্যারের সঙ্গে ঘুরতে এসে কেমন লাগছে? স্যার সাথে ঘুরতে এসে খুবই ভালো লাগলো। এই প্রথমবার এই জায়গাটাতে এলাম আমি, খুব ভালো লাগলো। ভালোই পরিবেশ এখানকার, খুব সুন্দর। তুমি কিছু বলো। এখানে খুব ভালো পরিবেশ, খুব ভালো সুন্দর জায়গা। স্যারের সাথে এসে ঘুরতে এসে খুব ভালো লাগছে। ঠিক আছে, স্যারের সাথে ঘুরতে এসে কেমন লাগছে? আমি নিচে দেখি দাও। ওই জন্য ভালো লাগছে। কোথায়? এবারে বোটিংয়ে চাপবো, ওই জন্য ভালো। এই দেখা করি। আজকে আমরা চলে এসেছি পরিমল কানন। প্রতি বছরের ন্যায় এবছরও সৌমিত্র স্যারের দৌলতে আমরা এসেছি। তো খুবই ভালো লাগছে। চারিদিকে এখানে পার্ক আছে, তারপরে সব কিছু ঘোরাঘুরির জায়গা আছে, সামনে বোটিং আছে, একটু পরে আমরা বোটিং করব। এখানে সার্পিনাস থেকে শুরু করে নানান ধরনের মাছ আছে, যেগুলোকে দাদা একটু আগেই খাবার দিচ্ছিল। তোমরা পুরোপুরি ব্লগে দেখতে পাবে। তো দেখতে থাকো, পুরোটা এনজয় করতে থাকো, খুবই ভালো লাগছে। স্যারের সাথে ঘুরতে এসে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ। স্যারের সাথে প্রথমবার না এটা অনেকবার? আমার সেকেন্ড টাইম, আমার সেকেন্ড টাইম। আচ্ছা, আর তোমার? আমারও প্রথম। এদিকে ছাত্রছাত্রীরা বোটিং করতে তো খুব পটু এবং ভালোবাসে, তাই বোটিংয়ে অনেকক্ষণ করে সময় কাটাচ্ছিল। এবং এক একজন বিষ্ণুপুর, বনলতা, বনফুল এসব। এগুলো গেছিলাম, মানে পরিমল কানন তোমাদের সঙ্গে স্যারের ফার্স্ট, তোমাদের সকলেরই ফার্স্ট, তাই তো? তো কেমন লাগছে? খুব ভালো লাগছে, ছবি তোলা, ঘোরা ঘুরি, বোটিং আছে, খুব পরিবেশ। বোটিংটা থাকলে আরো একটু ভালো লাগবে। টিফিন ফিফিন করেছে নাকি? হ্যাঁ, কি কি ছিল টিফিনে? প্রথমে সকালে ছিল কেক ছিল, তারপরে এখানে নামতে মুড়ি দিয়েছে, মুড়ির সাথে চপ ছিল, কলাই ছিল, কলাই এসব মটর। কলাই মোটা ছিল, তাই তো? তোমরা টিফিনও পেট ভরে, আর খাওয়া দাওয়া আছে তো? আর এখন তোমরা এখানে জলাশয়ের ধারে এসছো কি বোটে চাপার জন্য? আমার মনে হচ্ছে তাই, জলাশয়ে যে বোট দেখতে পাচ্ছি আমরা, তো মনে হচ্ছে তোমরাও বোটে চাপবে, মানে ওটার জন্য তোমরা খুবই কামিং এক্সাইটেড হয়েছে, তাই তো? তো যাই হোক, এই যে কাকু পাঁপড় কাটছে। মাংসটা তোলো, রান্নাটা তোলো। বলছি আমাদের আজকে পিকনিক হচ্ছে অ্যাকচুয়ালি পরিমল কারণ এবছর জায়গা। এবং জয়ন্ত স্যার দেখতে পাচ্ছেন এবং সন্তু স্যার দুজনেই কিন্তু হাজির হয়ে গেছে। জয়ন্ত স্যার বলবে কেমন লাগছে এখানে এসে। জায়গাটা খুব ভালো জায়গা,
আর বিশেষ করে সমিতদা প্রত্যেক বছর আলাদা আলাদা জায়গা চেঞ্জ করে পিকনিক করতে নিয়ে আসে ছাত্রছাত্রীকে। এবছরও বছর শেষে একটা যে ফাইনাল বা গ্র্যান্ড ফিস্ট যেটা হয় সেটা আজকে এই পরিমল কাননের পার্কে হচ্ছে। অনেক ছাত্রছাত্রী এসেছে এবং বাসে করে এসেছে। বলতে গেলে এটাও একটা গুরুদেবের একটা সাফল্যই বটে। প্রতি বছর যাই খরচা হোক মোটামুটি নিজের মন মতো করে এসে একটা খরচাপাতি করে এবং আসি প্রত্যেকটা অনুষ্ঠানে কামাই টামাই করে হলেও ভালো লাগে। ব্যাস এই টান আছে তাই আসি। সন্তু স্যার বলুন। প্রত্যেক বছরের ন্যায় সৌমিত্রদা একটা অ্যারেঞ্জ করে, বেশ বড় রকমের অ্যারেঞ্জ। প্রত্যেক বছরই কোনো বছর বিষ্ণুপুর, কোনো বছর ঢোল সমুদ্র আছে। এবছর আসা হয়েছে পরিমল কানন। খুবই ভালো, প্লেসটা খুব ভালো এবং এখানে সমস্ত ছাত্রছাত্রীরা এসছে, সব রান্নাবান্না হচ্ছে এখানে। হ্যাঁ, খাওয়া দাওয়া একটা বিরাট রকমের একটা পরিবেশ, খুব ভালো লাগছে। এদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল দুপুর 1:15 থেকে। ছেলে মেয়েরা খেতে বসে পড়েছে এবং আমাদের যারা ছিল এবং সঙ্গে কিছু ছাত্রছাত্রী হাত লাগিয়েছিল খাবার দেওয়ার কাজে। ম্যাক্সিমাম কাজটা কিন্তু এবারে মনাদা এবং রাজু এবং অপূর্ব চিন্ময় কিন্তু প্রচুর কাজ করেছে এবং মনাদা ভাত দিচ্ছিলো সুন্দর করে এবং প্রত্যেকে কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছে। এবং অ্যাকচুয়ালি আমি কথা বেড়াতে গেলে আমি খাওয়া দাওয়াটা খুব সকাল করে করানোর ব্যবস্থা করি। আর আমি প্রথম থেকে দূরে যাওয়ার পক্ষপাতী নই, কারণ ছেলে মেয়েদেরকে বাড়ি পৌঁছাতে হয়। আমি নিজেও একটু হাত লাগিয়েছিলাম। এরপর শুরু করেছিলাম লটারি। অ্যাকচুয়ালি একটা ব্যাগেতে, এই যে দেখাচ্ছি ব্যাগেতে লটারি বিভিন্ন কুপন রাখা ছিল, যার যেটা উঠছে সে পুরস্কারটা পেয়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে পুরস্কার দিয়ে দিয়েছিলাম। ওখানে ভিড়ভাড়টা হচ্ছিলো বলে আমি ওখানে লটারি টিকিটগুলো দিয়ে পিছনে বসেছিলাম। ওখান থেকে কুপন দিকে প্রত্যেকের পুরস্কার নিয়ে নিয়েছে। প্রচুর পুরস্কার ছিল। আমি প্রত্যেককে যত্ন করে পুরস্কার দিয়েছি। ইয়ারবাড ছিল, ব্লুটুথ হেডফোন ছিল, বিরিয়ানি লেখা ছিল 100 টাকা, রোল 50 টাকা, হেডফোন ছিল 6 থেকে 8টি, জলের বোতল ছিল 8-10টি, এছাড়া ফোনের স্ট্যান্ড ছিল অনেকগুলি। এছাড়া যারা কিছু পাচ্ছিল না একটা করে বিস্কুটের প্যাকেট পেয়েছে। মানে সবটাই অ্যাকচুয়ালি এটা পিকনিকে একটু মজা করার জন্য বা মজা দেওয়ার জন্য একটা এক্সট্রা কিছু করেছিলাম। এর বলেছিলাম সেলফি কন্টেস্ট থাকবে এবং সেখানেও পুরস্কৃত করা হবে। সেটা পরবর্তীকালে অবশ্যই পুরস্কার তাদেরকে দেওয়ার চেষ্টা করব। এরকম নানা মজা এদিকে ছেলে মেয়েরা খাচ্ছে এবং সঙ্গে আমি বললাম রেখে দে, এখন দেখতে হবে না। অনেকে কিন্তু দেখে নিচ্ছিল যে কী পেয়েছি। ছিল লটারিতে প্রত্যেকে কে কী পাচ্ছিলো দেখে নিচ্ছিল এবং দেবজিৎ ইয়ারবাডটা পেয়েছিল। আর পাখি, ডাকনাম অ্যাকচুয়ালি পাখি পেয়েছিল, পাখি বলেই ডাকি আমরা তাকে, যদিও পাখি পেয়েছিল ব্লুটুথ হেডফোনটা এবং বাকিরা কেউ বোতল, কেউ হেডফোন, অনেকেই পেয়েছিল এবং ফোনের স্ট্যান্ড বাকিরা সব পেয়েছিল এবং সেই কুপনই আমি সবাইকে দিচ্ছিলাম। প্রত্যেকের জন্যই কুপন ছিল, সবার জন্য, এবং সঙ্গে খাওয়া দাওয়া চলছিল। এই দেবজিৎ, আপনারা দেখতে পাচ্ছেন এই দেবজিৎ ইয়ারবাডটা পেয়েছে। খুব আনন্দ দেবজিতের যে আমি ইয়ারবাডটা পেয়েছি। আর এদিকে অর্জুন পেয়েছিল বিরিয়ানি, আর বাবলি পেয়েছিল হচ্ছে রোল, আর কেউ জলের বোতল, কেউ বিস্কুটের প্যাকেট। সবাই প্রত্যেকের জন্য পুরস্কার ছিল। চেষ্টা করেছিলাম দেওয়ার এবং সেইগুলি প্রত্যেকে কিন্তু দিচ্ছিলাম এবং ছেলে মেয়েদের মধ্যে আগ্রহ খুব ছিল সেটা। এবং খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়াতে এবছরের মেনু ছিল
ভাতেতে ছিল হচ্ছে লবণ, লেবু, জলের বোতল, ভালো চালের ভাত মানে মিনিকেট চালের ভাত, ফুলকপি আলু পোস্ত, যেটা খুব ভালো করে করেছিলাম, মানে সুন্দর করে ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত করেছিলাম, এবং ভেজ ডাল, কাজু কিশমিশ সবই ছিল ভেজ ডালেতে, এবং করেছিলাম হচ্ছে চিকেন কষা, যারা খাবে না মাছ, ফুড চাটনির মতো একটা চাটনি করেছিলাম, কাজু কিশমিশ আমসত্ত্ব টমেটো সব দিয়ে একটা ভালো চাটনি হয়েছিল, পাঁপড় ভাজা, আর মনাদার খেজুরের রসগোল্লা ছিল 2 পিস করে, এবং শেষে অনেক বেড়েছিল, অনেক ছেলেমেয়েই সে রসগোল্লাগুলো খেয়েছে। মনাদা কিন্তু আজকে এবছর প্রচুর কাজ করেছে, মনাদা রাজু, যাদের কথা কিন্তু বলতেই হয়। এবং পরিবেশন চলছে, খাওয়া দাওয়া চলছে, মজাও চলছে। আরেকবার বাইকটা আরেকবার চাটনিটা খা। ওরা ভাতগুলো ফেলে দিবে খায়নি না আপনার ভিডিওটা হয়েছে, জাস্ট আপনাকে জিজ্ঞেস করি। না এখন যদি আমি প্রত্যেক বছরই আসার চেষ্টা করব। এর আগের বছর আসতে পারিনি, তার আগের বছর এসেছিলাম, খুবই ভালো লেগেছিল। স্যার প্রত্যেক বছরই বলেন আসার সেইভাবে সময় হয় না, এর আগের বছর সময় পাইনি বলে আসতে পারিনি, এই বছর সময় বার করে এসেছি এবং এসে খুব ভালো লাগছে। আজকে আমাদের পিকনিক ছিল পরিমল কানন মেদিনীপুর। আজকে পিকনিক আমাদের একটু আগেই খাওয়া দাওয়া শেষ হয়েছে, এরপর আমাদের বাড়ি ফেরার পালা, আর একটুক্ষণ পরেই আমরা বাড়ি ফিরে যাব। প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করি যে পরের বছর আবার কোথায় যাব নতুন করে। অবশ্যই পিকনিক মাঝে মধ্যে হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে জ্ঞান পিকনিক, সব সাথে থাকে এবং সবাই মিলে একটা হই হই করতে করতে সারাদিনটা কীভাবে কেটে যায় নিজেও জানতে পারি না। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা অ্যাকচুয়ালি প্রতি বছর ভিডিও করার অর্থ একটাই, যে এটা বছর পর বছর দেখতে ভালো লাগে, যে আগের বছর কী ঘটনা ঘটেছিল, কেমনভাবে পিকনিক হয়েছিল, পরের বছর আবার দেখে ভালো লাগে, তাই এই ভিডিও আমাদের করা। অবশ্যই সঙ্গে থাকবেন, আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো।